দুপুরে সবাই খাওয়া দাওয়া করার পর চলে এলাম কংসা নদীর ঘাটে। কি ভিড়, কি ভিড়, দারুণ ভিড়। ছুটিতে একটু ঠান্ডাটা কমাতেই সবাই এখানেই যেন মনে হচ্ছে জড়ো হয়েছে। এখানে সবাই মিলে বেশ পেয়ারা খাচ্ছি, টুকিটাকি কেউ আচার খাচ্ছে। আমরা তো চললাম নদীর ঘাটে নৌকা বিহার করতে। তা চলুন আমাদের সাথে, আমরা এই নৌকা বিহার করব। দেখি কোন নৌকাটা ফাঁকা আছে। যা ভিড়, একটা নৌকা ফাঁকা পেলেই বেশ ভালো হয়। পুরো ফুল ফ্যামিলি আমরা একটা নৌকাতেই বসবো। একটা নৌকা ফাঁকা পাওয়া গেছে, তা সেখানেই আমরা উঠে পড়েছি একে একে। কি নিচে কাদা, এখানটা কি শ্যাওলা। বেশ আস্তে আস্তে পা টিপে টিপে যেতে হবে, নাহলে পড়ে গেলে গায়ে লেগে যাবে কাদা। বেশ খুব সুন্দর এই নদীর চরটা, বেশ ভালো লাগছে। সবাই আস্তে আস্তে আমরা উঠে পড়ছি নদীর দিকে। কি শ্যাওলা জমেছে দেখুন জলের কাছাকাছি গুলোতে। এই নৌকাগুলো খুব সুন্দর লাগে নৌকা বিহার করতে, দারুণ মনোরম এই নৌকা বিহার। বিহারে উঠে পড়েছি সবাই একে একে, সবাই নিজের নিজের স্থানে বসে আছি। বেশ খুব সুন্দর ব্যালেন্স করে বসতে হবে। বেশ সবাই মিলে বসি, তারপর নৌকাটা শুরু হবে চালানো। এই নৌকাতে বসলেই সে অপর্ণা সেনের গানটা মনে পড়ে যায়, ভালোবাসি ভালোবাসি। সেই গানটা যেটা একটা সিনেমাতে শুনেছিলাম, অবশ্যই এটা কবিগুরুর গান। ভীষণভাবে মনে পড়ে যায় সেই সব গান এই মনোরম জায়গায়। আমার তো প্রথমে নৌকাতে চেপে খুবই ভয় করছিল, যে জলকে আমার ভীষণ ভয় লাগে আসলে। তো আমি ভাবলাম একটু আমি শেষেই উঠি, আমি শেষের দিকে উঠেছি, কিন্তু ভয় কাটতে একটু সময় লাগছিল। সবাই মিলে আমাকে বকছিল, কিন্তু আমার ভয় লাগছিল হালকা হালকা। তারপর যখন নৌকাটা স্টার্ট হলো, তারপরে একটু মনটা ভালো লাগলো। জলের দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে বেশ দেখলাম চারিদিকে অনেক ভিড়, অনেকেই নৌকা যাচ্ছে, অনেকেই সবাই মিলে যাচ্ছে। বেশ এই নদীর মধ্যে নৌকা বিহার করার সময় ভয় প্রথমে লাগছিল, তারপর যখন নৌকোটা স্টার্ট নিল, তারপর থেকে বেশ একটু ভালো লাগছিল। সবাইকে দিয়ে দেখে একটু সাহসটাও আসছিল, আর একটু খুশি খুশি লাগছিল। বিকেল বিকেল হয়ে আসছে, খুব সুন্দর লাগছিল এখানের পরিবেশটা। এবং একটু গান গুনগুন করছিলাম। গানগুলো দেওয়া যাবে না, কারণ কপিরাইট লেগে যাবে, তাই আমি ভয়েস ওভার করছি। এই গানগুলো বেশ খুব সুন্দর লাগছিল। চারিদিকে নৌকা, বেশ চারিদিকে লোক, জলটাও, জলের কি সুন্দর শব্দ। জলের মধ্যে মাছ আছে কিনা আমি জিজ্ঞেস করছিলাম, তো বললো হ্যাঁ মাছ তো থাকবে, কারণ এটা তো নদী। এই নদীর মধ্যে তো মাছ থাকাটা স্বাভাবিক, কিন্তু এই জলটা বেশ খুব জলের এই যে নৌকার মধ্যে যে একটা শব্দ, ওই শব্দটা খুব ভালো লাগছিল। আর চারিদিকে নৌকার দেখে আরো বেশি মনটা খুশি হয়ে যাচ্ছিল। জলটা কি সুন্দর শান্ত, কি সুন্দর লাগছে জলটা দেখতে। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মনটা বেশ আবেগে ভরে আসছিল। এত সুন্দর লাগছিল যে অনবদ্য, যা ভাষায় প্রকাশ করা যায় না। সবাই মিলে বেশ আমরা বসে আছি দলবদ্ধ হয়ে। দলবদ্ধ জীব আমরা, যেখানেই যাই আমরা এই 6 জনেই যাই। এখানে বসে বসে রোদের মধ্যে দারুণ লাগছে জলের আওয়াজ শুনতে, বৈতরণীর আওয়াজ শুনছি, বেশ ভাল লাগছে। এবং আমি গান গুনগুন করছি সাথে। পাশে কত নৌকা চলে যাচ্ছে আমার। এই নৌকাগুলো, এই জলটা কি সুন্দর লাগছে না দেখতে, পেছনের শান্ত নিরিবিলি জল। এই জল দেখতে দেখতেই মন ভালো হয়ে যাচ্ছিল। বেশ নৌকা বিহার করার সময় মনটা বেশ শান্ত হয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। এই নদীর দিকে তাকিয়ে এবং আকাশের দিকে তাকিয়ে এবং ঢেউগুলো, মন হারা ঢেউ দেখে মনটা এত খুশিতে আপ্লুপ্ত হয়েছে যে একটা গান খুবই ভালো লাগছে গাইতে। নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি। এই প্রকৃতির দিকে হাত বাড়িয়ে যে তুমি আমার, এটা বলতে খুব ভালো লাগে।
এই হেন সুন্দর সময়ে কবিগুরুর কোনো কবিতা মনে পড়ে যায়, কিন্তু এখন পুরোটাই মনে পড়ছে না আমার। না না ওইখানে যেতে না। আমি হাত বললাম আমি তো একদম দুলি একটা তুলবো না। না, আমি তুলবো না তোমার সাথে, বসো। কোথায় সিদ্ধান্ত? এবার ঘুরবে কিন্তু তুমি তুলে দিবি দেখো না। ওই সে এরকম করছিস কেন রে? তুলে দে তুলে দে তুলে দে। দেবে দেবে। মজা আসছে, আবার জলে হাত দিতে হবে, হাত দিতে না ভাই। ওইসে দেখ এরকম করে জলে হাত দে না, এরকম এখানে অনেক ডিপ আছে। আমার দিকে নেই, আরে দূর কি আছে রে? আরে ওই গাছপালা ভাই, এই এরকম করে সাপ দে না কি ভাই, কোথা ওঠে না বলুন। এবার আমাদের নৌকা থেকে নামবার পালা। সময় হয়ে গেছে, নৌকা বিহার করার সময় শেষ। এইবার সবাই মিলে নামছি, ঝাপাঝপ নেমে পড়ি কাদার মধ্যে টপ টপ করে, নালে কাদাতে পড়ে গেলে জামা কাপড় গেল কাদাময় হয়ে। তো চলুন ফটাফট আমরা সবাই নেমে পড়ি নৌকা থেকে এবং পাড়ের দিকে এগিয়ে যাই। বাবারে যা নামতে অসুবিধে হলো, হাতে ক্যামেরা আর নিচে পায়ের নিচে কাদা, এই দেখে দেখে নামছি। এই সকালে দুপা দুম পড়েছি আমি ভিডিও করতে, যে এবার যদি পড়ি না আর আমার রক্ষে নেই কাদার মধ্যে, তাই ঠিক ঠিক করে হেঁটে চলে যেতে হবে। এখন আমরা যাচ্ছি একটু রুমে রেস্ট করতে, রেস্ট করার পর আবার বিকেলে যাব ঘুরতে। বিকেলবেলায় আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আবার নদীর পাড়ে ঘুরতে। এখানে রাস্তাটা কি সুন্দর আলোয় আলোময়, বেশ ভালো লাগছে। এখানে অনেক টেম্পো দাঁড়িয়ে আছে, অটো দাঁড়িয়ে আছে, এবং সেই অটোগুলোতে করে আমরা যে সব জায়গায় ঘুরতে যাওয়া যেতে পারে রাত্রেবেলা। বেশ নদীর ওই পারেও যাওয়া যেতে পারে ব্রিজে করে। তা আমরা ভাবছি ওইদিকে যাব না, আমরা এমনি একটু পাইচারি করবো, একটু হাঁটাহাঁটি করব এবং টুকিটাকি খাবো, একটুখানি খেয়ে এনজয় করব। দেখা যাক কি খাওয়া যেতে পারে। আগে তো প্রথমে একটু চা খুঁজি, বেশ ভালোই ঠান্ডা লাগছে। এই চায়ের দোকান পাওয়া গেছে এখানে, বেশ আদা দিয়ে একটু আমরা সবাই মিলে একটু গরম গরম চা খাই। গরম চা খাওয়ার পর দেখি আর কি কি খাওয়া যেতে পারে, সেখানে যাব, একটু টুকিটাকি খেয়ে আসবো। এখানে আসার পর বড্ড বেশি খিদেটা বেড়ে গেছে, মানে যাই খাচ্ছি যেন মনে হচ্ছে পেটের ভেতরে খাবারগুলো কোথাও যেন উধাও হয়ে যাচ্ছে। হয়ে গেছে আমাদের জন্য চা, চলে এসছে হাতে গরম গরম চা। এই হালকা হালকা ঠান্ডা ওয়েদারে বেশ গরম গরম চা মনটা যেন আর একটু সতেজ করে দিচ্ছে এবং একটু এনার্জেটিক করে দিচ্ছে, যে হাঁটতে হবে অনেকটাই। এই বাচ্চাগুলো দেখুন মজা ওদের, ওরা তো চিপস নিয়েই খুশি আর আমরা চা নিয়ে খুশি। আমরা বেশ চাটা খাই, চায়ে চুমুক দিয়ে চাটা খেয়ে নিই। এই ঠান্ডাতে ঠান্ডাতে চায়ে চুমুক, জীবনটা যেন মনে হচ্ছে ধন্য হয়ে যাচ্ছে। এই চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়বো একটু হাঁটার পথে। দেখা যাক আমরা কোথায় যাই। চলে এসছি একটা রেস্টুরেন্টে যেখানে ওয়াইফাই ফ্রি, সেখানে বাচ্চাদের তো ওয়াইফাই পেলেই হলো, একটু মোবাইল দেখার ধান্দা, যে একটু দেখে নিই ফোনে সোশ্যাল মিডিয়াতে কোথায় কি হচ্ছে। আর আমরা বেশ বসে আছি, বড়রা চুপ করে বসে আছি, দেখি কি খাওয়া যেতে পারে। সবাই বেশ ফোন নিয়েই ব্যস্ত। চলে এসছি আমাদের পাতে চাউমিন, এখানে বেশ স্ট্রিট স্টাইলের চাউমিন পাওয়া যাচ্ছিল এবং চিকেন রোল, বাচ্চাদের দেওয়া হয়েছে চিকেন রোল এবং চাউমিন, আর আমাদেরও তাই। তাহলে খাই। দেখুন এই চিকেন রোলের প্রেম, এই এদের জন্য কি চিকেন গুলো কি বাজে বাজারে?
এখন থেকে পেটের মধ্যে স্টোর করছি বেচারারা জন্মে পরে বড় হতে পারছে না এদের জ্বালাতে। 1 মাস ওদেরকে স্টোর করে রাখবো, তারপর ছেড়ে দেবো।